শেখ হাসিনা এই রাষ্ট্রকে ব্যর্থ করতে চেয়েছিল। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। যে জুলাই গণঅভ্যুত্থানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার অনবদ্য ভূমিকা আছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার অনবদ্য ভূমিকা আছে। এই বিষয়গুলো হয়তো অনেকে জানে না। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি যে রাষ্ট্র আমরা নতুনভাবে পুনর্গঠনের স্বপ্ন দেখছি। সেই রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। আমি সর্বশেষ বলবো, হ্যাঁ, আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে যারা এই গণঅভ্যুত্থানের কারণে বিরোধী দল হওয়ার সুযোগ পেয়েছে, যারা নতুন দল গঠনের সুযোগ পেয়েছে, তারা নানানভাবে এই রাষ্ট্রের যে নতুনভাবে পথচলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে পুনর্গঠনের স্বপ্ন, সেই স্বপ্নকে ব্যাহত করার জন্য অনেকে চক্রান্ত করছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আমি জামাত ইসলাম এবং এনসিপির প্রতি আহ্বান রাখতে চাই, শেখ হাসিনা যে ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বর্তমানে আপনাদের ভাষা একই রকম, কোনো পার্থক্য আমি লক্ষ্য করছি না, কোনো পার্থক্য আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। আপনারা একটি গঠনমূলক বিরোধী দল হওয়ার চেষ্টা করেন। শেখ হাসিনা এই রাষ্ট্রকে ব্যর্থ করতে চেয়েছিল। এখন আপনারা হুমকি দিচ্ছেন যে আপনারাও নাকি প্রধানমন্ত্রীকে সফল হতে দিবেন না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। কোনো অপশক্তি মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তার যে পথচলা, তার যে অগ্রযাত্রা, সেটিকে ইনশাআল্লাহ ব্যাহত করতে পারবে না। এদেশের তরুণ সমাজ, এদেশের শ্রমিক সমাজ, এদেশের সাংবাদিক সমাজ, এদেশের শিক্ষিত সমাজ, এদেশের ছাত্র সমাজ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আছে ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করেছি। বাংলাদেশে যে সংস্কারটা শুরু হয়েছিল বন্ধুগণ, কার হাত ধরে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই রাষ্ট্রের মেরামতে কাজ করেছেন, তার জীবনটা পর্যন্ত স্যাক্রিফাইস করেছেন। তিনি তো শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়ে কিংবা তিনি দেশের বাইরে চলে গিয়ে সুখে থাকতে পারতেন, কিন্তু তিনি বলেছিলেন যে আমি দেশ ছেড়ে যাব না, এদেশে জন্মেছি, এদেশে আমি মরতে চাই।